অন্নপূর্ণা যোজনা তথা অন্নপূর্ণা ভান্ডার নিয়ে মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ, তবে এর ফর্ম ফিল আপ পদ্ধতি জটিল বলে মনে করছেন কেউ কেউ। যদিও যে সমস্ত তথ্য ফর্মে চাওয়া হয়েছে তা যথাযথভাবে দিয়ে সহযোগিতার আবেদন জানানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। এই পরিস্থিতিতে বীরভূমের হাসন বিধানসভায় বিশেষ এক চিত্রে ধরা পড়ল। ওই বিধানসভায় তৃণমূলের টিকিটে জয়ী হয়েছেন কাজল শেখ, কিন্তু সেই বিধানসভা এলাকার সংখ্যালঘু মহিলারা কি অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা নিতে আগ্রহী, নাকি তাদের পছন্দ লক্ষ্মীর ভান্ডারই? জানা যাচ্ছে, অন্নপূর্ণা যোজনার সুবিধা নেওয়ার ক্ষেত্রে প্রথমে এই বিধানসভা এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারা অনেকেই জানিয়েছিলেন যেহেতু তাদের স্বামীদের তথ্য লাগবে তাই সেই তথ্য দিতে তারা নারাজ। এমনকি তারা সেই সময় লক্ষ্মীর ভান্ডারই চাইছিলেন। কিন্তু পরে যারা ইতিমধ্যে ফর্ম ফিল আপ করেছেন তাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা ঢুকতেই বাকিদের মধ্যে উৎসাহ দেখা দেয় এবং তারা ফর্ম ফিল আপ করেন। কি বলছেন এক ফর্ম ফিল আপকারী মহিলা, শুনি। মনে হচ্ছে ভয় হচ্ছে যে কি হবে না হবে, এটাই সব মানুষে বলছে। দিতে ভয় করছিলেন না, এখন এবার দিতে এলাম। সমস্যার কোনো নাই। মানে যখন জানলেন যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা সব পাচ্ছে, হ্যাঁ, সবাই বলছে দাও গা, ভালো হবে। এই বিষয়ে বিজেপি নেত্রী রূপারানী মণ্ডল কি বলছেন শুনবো। যখন মানে বুধবারে ওপেনিংয়ের পরে অন্নপূর্ণা ভান্ডারের টাকা যখনই মানে প্রত্যেকের অ্যাকাউন্টে চলে এসেছে অন্নপূর্ণা ভান্ডার বলে, তখনই কিন্তু ওদের স্বামীদের সঙ্গে কি কথা হয়েছে তো জানি না আমি, কিন্তু প্রত্যেকে, আমি অনেককে বলেছিলাম আগে যে ফিল আপ করার জন্য, তখন বলেছিল না আমরা অন্নপূর্ণা ভান্ডার নেব না, আমরা লক্ষ্মী ভান্ডারটা নেব। তা বলেছিলাম যে অন্নপূর্ণা ভান্ডারটাও হিন্দুর নাম দিয়ে, লক্ষ্মী ভান্ডারটাও হিন্দুর নাম দিয়ে, মানে দুটোর সঙ্গে কোনো পার্থক্য নেই। তা আপনারা এখানে ফিল আপ করুন। তা তখন হয়তো গুরুত্ব দেয়নি। তারপরে কিন্তু এখন হিন্দুদের থেকে মহামেডাম মহিলারাই তথ্য সংগ্রহ করে এসে এখানে ফিল আপ করে যাচ্ছে। এবং আমি দেখছি যেখানে আমাদের ব্লক অফিস আছে সেখানেও কিন্তু ওদেরই বেশি ভিড়, প্রচণ্ড ভিড় ওদের। তা আমি এটা মনে করি যে যারা তথ্য দিতে চাইছিলেন না তারা কিন্তু কেন দিতে চাইছিলেন না সে ম্যাটারে আমি ঢুকতে চাইছি না, কিন্তু অনেকে হয়তো এটা বলেছিলেন যে লক্ষ্মী ভাণ্ডারটা তৃণমূলের আর অন্নপূর্ণা ভাণ্ডারটা হচ্ছে বিজেপির। কিন্তু আমরা তো ওইভাবে তো মানে পার্টিটাকে মানে ডিভাইড করতে চাই না কোনো সময়তে। সেই জন্য যারা করেছিল, এটা রটিয়েছিল, তারাই কিন্তু এসে বলছে এখানে যে এটা বলেছিল যে না নিতে হবে না, এটা হচ্ছে বিজেপির অন্নপূর্ণা ভাণ্ডার। তবে বিজেপি কিংবা তৃণমূল বলে এখানে কিছু নেই, এখানে হচ্ছে উন্নয়ন। নারী শক্তিদের জন্য যেটা ভাবনা চিন্তা করেছে আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী, আমাদের মুখ্যমন্ত্রী, শুধু অন্নপূর্ণা ভান্ডার নয়, আমাদের জন্য অনেক মহিলাদের জন্য প্রকল্প করেছেন উনি, সেটা বাস্তবায়িত করছে আস্তে আস্তে। এবার বুঝতে পারবে বিরোধী দলরা যে আমরা মহিলাদেরকে শুধু ব্যবহার করেছি, আর বিজেপি সরকার মহিলাদেরকে কাজের মাধ্যমে তাদেরকে এগিয়ে দিতে চাইছে যে নারী শক্তি হচ্ছে সর্বশক্তি, আর নারীদের পাশে সব সময় ভারতীয় জনতা পার্টি ছিলেন, আছেন, থাকবেন। এটাই আমাদের শেষ কথা। বিজেপি কর্মী প্রদীপ দাসের কি বক্তব্য উঠে আসছে শুনবো। আমাদের যে বুধবারের দিনকে যে অন্নপূর্ণা ভান্ডারের পোর্টাল চালু হয়েছে, তো কিছু মানুষের টাকা ঢোকার পরে তাদের ভয় ভীতি সব কেটেছে এবং আমরাও বুঝিয়েছি তাদেরকে যে আপনারা ফর্ম ফিল আপ করুন, আপনাদেরও টাকা ঢুকবে। তারাও আগ্রহ করে আমাদেরকে বুধবার বিকেল থেকেই আমাদের কাছে এই জেঠিমার বাড়িতে সবাই এসে ফর্ম ফিল আপ শুরু করেছে। বিজেপি কর্মী ইন্দ্রজিৎ মণ্ডলের প্রতিক্রিয়া এবার শুনবো। প্রথমত তারা ভেবেছিলেন যে হয়তো আমি লক্ষ্মীর ভাণ্ডার পাবো, অন্নপূর্ণা যোজনার টাকা পাবো, তা আমার স্বামীর কেন ডিটেলস দেবো। যখন এই আগামী বুধবার যখন টাকাটা ঢুকলো ৩,০০০ করে, তখন সবাই একটা জিনিস ভাবছেন যে না, ডিটেলসটা দেওয়া কোনো খারাপ কিছু না। এখন সব বর্ণের মানুষ এখন কিন্তু ফর্মটা ফিল আপ করতে আসছেন, তাদের কোনো আর ভয়ভীতি নেই। তারা আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। যে 15 কি প্রমিস ছিল নির্বাচনী ইশতেহারে, সেই ইশতেহারে প্রথমেই ছিল অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা। ঠিক নতুন নবনির্বাচিত সরকার শপথ গ্রহণ আর গঠনের পর থেকেই শুরু হয়ে যায় অন্নপূর্ণা ভান্ডার ফর্ম বিতরণ, আর সেই ফর্মে কিন্তু ৩,০০০ টাকাও ঢুকতে শুরু করে।
আর এই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম নেওয়ার জন্য মহিলারা একেবারে মরিয়া হয়ে পড়ে। লম্বা লাইন, পুরসভা, ব্লক অফিসে দপ্তর, এসডিও অফিসে দপ্তর, সমস্ত দপ্তরের সামনে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির যে ক্ষুদ্র ক্ষুদ্র কার্যালয় রয়েছে, সেই কার্যালয়েও কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম মানুষের সহযোগিতার জন্য দ্রুততার সাথে যেন ফর্ম বিতরণ করা হয়, সমগ্র মানুষের হাতে ফর্ম পৌঁছে যাওয়ায় সেই লক্ষ্যেই কিন্তু ফর্ম বিতরণ করা হয়। রীতিমতো একটা অংশ মহিলা, রাজ্যের একাধিক মহিলা যখন এই ফর্ম ফিল আপে বা ফর্ম গ্রহণের জন্য মরিয়া, ঠিক অন্যদিকে দেখা গেল অন্য এক চিত্র, যেখানে দেখা গিয়েছে বীরভূম জেলার মারগ্রাম থানার অন্তর্গত মারগ্রাম এলাকায়, মারগ্রামে দেখা যাচ্ছে মুসলিম মহিলা, তাদের একাংশ তারা কিন্তু রীতিমতো এই ফর্ম নিতে প্রথমের দিকে নাড়াচ্ছিল। কিন্তু কেন? কারণ জানা যাচ্ছে যে জমিনি যখন আজ বাংলা জমিনি রিপোর্ট করতে যায়, তখন তারা এই তথ্য উঠে আসে, মাইনরিটি সংখ্যালঘু মহিলা সম্প্রদায়ের একাংশ বলছে যে তাদের স্বামীর নথি, তাদের স্বামীর তথ্য দিতে তারা নারাজ, তাই তারা অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম নেবে না। আবার এই মহিলাদের একাংশই আবার বলছে যে অন্নপূর্ণা ভাণ্ডার নয়, আমরা লক্ষ্মী ভাণ্ডার নেব। তাদের এই নাম নিয়েও তাদের একটা বক্তব্য রয়েছে। তবে সেই বক্তব্য, এই দুটি কারণ, সেই কারণকে কিভাবে প্রতিকার করবে মাঠে নেমেছিল বিজেপি ভাইস প্রেসিডেন্ট রাধারানী মণ্ডল এবং মারগ্রাম এলাকার বিজেপি নেতৃত্বরা, বিজেপির কর্মীরা। তারা এই মুসলিম মহিলাদেরকে বোঝানো হয় প্রথমের দিকে, তারা তখনও কিন্তু বুঝতে নারাজ। কিন্তু শুভেন্দু অধিকারী যখন 28 লক্ষ মহিলাকে যখন অন্নপূর্ণা ভাণ্ডারের 3000 টাকা ঢুকিয়ে দেন, সরকারি তরফ থেকে, তহবিল থেকে ছাড়া হয়, সেই টাকা 3000 টাকা যখন এই এলাকারও বেশ কিছু মহিলাদের অ্যাকাউন্টে, মুসলিম, হিন্দু, ধর্ম, বর্ণ নির্বিশেষে যারা প্রাপক, সেই প্রাপকরা যখন এই টাকা অ্যাকাউন্টে দেখতে পেতেই তারা কিন্তু বাকি যে মুসলিম সম্প্রদায়ের মহিলারা যারা যখন স্বামীর তথ্য দিতে নারাজ ছিল, লক্ষ্মী ভাণ্ডার ফর্ম তারা চাইছিল, লক্ষ্মী ভাণ্ডার নেবে, অন্নপূর্ণার ভাণ্ডার নেবে না বলছিল, তারা কিন্তু সমগ্র বিষয়টি বুঝতে পেরে রীতিমতো তারাও আবার এই অন্নপূর্ণা ভাণ্ডারের কিন্তু ফর্ম গ্রহণ করার জন্য ইচ্ছুক হয়ে ওঠে, ফর্ম ফিল আপ করার জন্য ইচ্ছুক হয়ে ওঠে এবং স্বামীদের সমস্ত কিছু তথ্য কিন্তু তারা নিয়ে এসে একেবারে যে বিডিও দপ্তর রয়েছে, বিজেপির ক্ষুদ্র ক্ষুদ্র কার্যালয় রয়েছে এবং প্রশাসনের দপ্তরের কাছে তারা কিন্তু এই ফর্ম ফিল আপ করতে আগ্রহী হয়। মূলত এক কথা বলা যেতেই পারে, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকতেই মহিলাদের একাংশ আবারও আগ্রহী হয় এবং স্বামীদের তথ্য, নথি যা রয়েছে সেই সমস্ত দিতে আগ্রহী হয়ে তারা কিন্তু আবার অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম তারা ফিল আপ করতে শুরু করে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।